এবার আমরা নিচের দিকে যাই, একটু নিচ থেকে এই ফলসটিকে আরেকটু উপভোগ করতে চাই, কারণ যত এর কাছাকাছি যাচ্ছি ততই ভালো লাগছে। উপর থেকে একরকম অনুভূতি পেয়েছি, নিচে গেলে নিশ্চয় সেই অনুভূতিটি আরও বেশি অন্য একটা অনুভূতি আমাদেরকে দিবে। চলো নিচের দিকে যাই। ভীষণ ভালো লাগছে, এটা আসার পরে প্রাণ জুড়িয়ে গেল, মন ভরে গেল এবং চোখ জুড়ানো একটা ভালো লাগা। এই দৃশ্য, এই অনুভূতি আসলে এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। দেখুন একটা ওয়াটারফলস কিভাবে পর্যটকদের আকৃষ্ট করে এবং তার যে ব্যবস্থাপনা এত কাছে নিয়ে আসা, এটি সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে। পর্যটকদের এত কাছে নিয়ে এসে পানিকে স্পর্শ করার সুযোগ করে দেওয়া অসাধারণ। দ্রুত বেগে একটা গতি নিয়ে এই পানি নিচে আশ্রে পড়ছে, আর সেখানে দেখেন মাঝে মাঝে কিন্তু রংধনুর সৃষ্টি হচ্ছে এবং বোট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এরকম 30 মিনিট করার জন্য বোট রাইড আছে। বোটে করে কিন্তু একদম এখানে আসি, যেটি একদম নায়াগ্রা ফলসে যা দেখেছিলাম সেই টাইপেরই একটা ফিল কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবং প্রচণ্ড শব্দ, পানির যে বেগ, কত কিলোমিটার বেগে এই পানিগুলো এখানে নিচে নামছে সেটি আসলে একটু জানার বিষয়। এই বিষয়টি ভিডিওর ভিতরে বা ভিডিওতে আমি বর্ণনা করব। তবে সত্যি বলতে ভীষণ রকমের ভালো লাগছে। এই জলপ্রপাতটি একেবারে মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে ফেলা যাচ্ছে। তো অবশ্যই নিচে আসতে হবে এবং নিচে আসলে এই জলপ্রপাতের আসল যে সৌন্দর্য সেটি কিন্তু পাওয়া যাবে।
জুরিকের এই রাইন ফলসটি পর্যটকদের অনেক বেশি আকৃষ্ট করে এবং এর যে পানির স্রোত, খরস্রোতা নদী থেকে যে পানিটি নেমে আসছে এবং নেমে আসার পরে এখানে যে একটি জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে সেটি দেখতেই সারা দুনিয়ার পর্যটক কিন্তু এখানে আসছেন এবং এত বেশি পরিমাণে পানি একসঙ্গে নেমে যাচ্ছে এই নদী থেকে এসে এখানে একটি জলপ্রপাতের সৃষ্টি হয়ে নিচে চলে এসে এটি অনেকটা নায়াগ্রার মতো দেখতে। নায়াগ্রা জলপ্রপাতের আংশিক ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে।